কি সবাই ভালো তো? আমি হচ্ছি বিপি, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম নিজের উদ্দেশ্যে, মানে বেনাচিতিতে মাছ কেনার উদ্দেশ্যে, কারণ কালকে জামাই ষষ্ঠী। এইদিকে হয়ে গিয়েছে গাড়ি খারাপ, আর এইদিকে আছে মা। জামাই ষষ্ঠীর বাজার করতে যাচ্ছিলাম বেনাচিতে, কিন্তু একটা বাইক স্টার্ট হচ্ছে না। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কাণ্ড হয়ে গিয়েছে আমাদের সাথে। ঠিক আছে, তো মা বললো যা তা করতে তোরা বাজারটা করগা, আমরা বাইকটা সারিয়ে আসছি। তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এই যে সবুজনগর ক্রস করলাম এখনই। এই বৃষ্টি ভেজে আমি যে তাই কি চা খেতে না মন করে, তাই এক জায়গায় দাঁড়ালাম চা খেতে। মারা গাড়িটা সারিয়ে আবার আসছে। এখন আমরা চলে এসেছি, মামা এসেছি আর বাবা আছে। তো আবার বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গিয়েছে। এখানে ভিউটা ভালো আছে ফুলের, লাইন বাই লাইন। তো এই জায়গাটা বলে দিচ্ছে, এটা হচ্ছে গোলফনগর। এই ওয়েদার প্লাস চা, মানে অন্যই আমেজ লাগছিল। তারপর তাড়াতাড়ি চা খেয়ে বেরিয়ে পড়লাম আবার নিজেদের উদ্দেশ্যে, আরে মানে জামাই ষষ্ঠীর বাজার করার জন্য। তো এখন চলে এসেছি বেনাচিতি মাছ বাজার, মানে মাছের আড়বে চলে এসেছি এবার। দাঁড়াও দেখাচ্ছি, প্রথমে ঢুকে নিই তারপর দেখাচ্ছি। এই যে ঢুকে গিয়েছে এখন বেনাচিতির মাছের আড়বে, তোমরা মাছগুলো একবার দেখে নিও। আই থিঙ্ক বেশিরভাগ ইলিশ মাছই রয়েছে, কারণ বর্ষা নেমে গিয়েছে তো তাই। কাতলাও আছে, চিংড়িও আছে, পাবদা মাছ থেকে শুরু করে গলদা চিংড়ি সব ছিল। এই দেখো তোমরা সবাই, আমি হাতে কি তুললাম, একটা বড় সাইজের ইলিশ মাছ। এটা ছিল 1500 টাকা কেজি। এটা হচ্ছে 1500, এটা 800, ওটা 1500 আর ওটা 1000। ইলিশ মাছের দাম শোনার পর আমার যা রিয়াকশন হলো। ইলিশ তো এবার তুমি একটি পিস সোনার দোকানে গিয়ে পাবে। আরও মাছ রয়েছে এখানে, পমফ্রেট রয়েছে। ইলিশ তো দেখে নাও, আরও দেখে নাও লোটে মাছ, এটা হচ্ছে লোটে মাছ। আর দেখে নাও আরও আছে। এই বাবা, এইগুলো আবার কি মাছ রে? তারপরে মারা ফোন করে বলছে আমরা যাই, তারপর অন্য কোনো মাছ কিনে দিই। তাই টাইমটা পার করানোর জন্য লাস্সি খেয়ে নিলাম। তো চলো এসো আরেকবার ঘুরিয়ে দেখে দিই সেখানে কি কি মাছ ছিল। ইলিশ, পাবদা, কাতলা, কাতলা ইলিশ, কাতলা ইলিশ, কাতলা মাথা, তেল, মাছের তেল। এখানেও সেম ইলিশ, কাতলা, কাতলা ইলিশ। আবার এখানে ছিল গলদা চিংড়ি, চিংড়ি, লোটে মাছ, এই ওই হ্যান ত্যান। বাবারে বাবারে, কাঁকড়া আরে কিছু ছিল না, আই থিঙ্ক বিক্রি হয়ে গিয়েছিল তখন। এই যে তারপর মারা চলে এসেছিলো, তারপর কিনে নিল চিংড়ি। হ্যাঁ, চিংড়িটা বিশেষ করে আমার জন্য, কারণ আমি ইলিশ মাছ খাই না। কেমন লাগছে? তো ফাইনালি জামাই ষষ্ঠীর বাজার কমপ্লিট, অল কমপ্লিট, মাছ কেনাকাটা হয়ে গেল। এখন আছি আমরা বেনাচিতিতে। দাঁড়াও এক সেকেন্ড, আমি বলি এখনো নিতে এখনো বাকি আছে। আম নিতে হবে এখনো, আম, জাম, কাঁঠাল, এখন অনেক কিছু নিতে বাকি আছে। চিনি মিষ্টি যেটা ইচ্ছা কেটে খাও। 50, 2.5 কিলো নিলে 100, 2.5 কিলো নিলে 500 ফ্রি। কেমন 4 কিলো হলো, 4 কিলো। মিষ্টি? এটা 4 কিলো হলো, 100 টাকা নেবে। তো মারা এখনো আসেনি, আমরা আগে বেরিয়ে গিয়েছি। মারা বলছিল এক জায়গায় দাঁড়িয়ে চা খাবো, এই দোকানটাতে খাবো ভাবছি, কিন্তু মাদের এখন কোনো নাম পাত্তা নেই। বৃষ্টি ওয়েদার আর সাথে ভাড়ের চা রাস্তার মধ্যে। একটা চুমুক দিয়ে দেখো কেমন লাগছে খেয়ে। ভালো বাবারে, তো আমরা জামাইয়ের বাজার করতে, আর জামাই ওইখানে আছে, ঘোর হয়ে গেছে জামাই। জামাই মাছ বাজারে নিয়ে ঘোর, জামাইয়ের হালত খারাপ। সব মামা বাড়ির পক্ষ থেকে, আর করতে এসছি আমরাই, মানে জামাই যাবে, জামাইও এসছে বাজার করতে, মানে মা দাদু টাকা দিয়ে দিয়েছে, আমরা চলে এসেছি করতে। জামাইয়ের অবস্থা খারাপ,
এখন আমরা চা খাচ্ছি। গুড মর্নিং। আমরা এখন চা খাচ্ছি। গুড মর্নিং। না, গুড মর্নিং। এখন কটা বাজে? 10টা প্লাস। এখন রওনা দিচ্ছি বাড়ির জন্য। সোলপুর মোড়ে গিয়ে দাঁড়াবো, দিয়ে ওইখানে নাস্তা করবো, তারপর বাড়ি। এই যে এটা হচ্ছে সোলপির জলজ্যান্ত বামা মা। যারা সোলপিতে থাকো তারা অবশ্যই জানো বামা মায়ের ঘটনা সমূহ নিয়ে। আর নাস্তা করা হচ্ছে 11টার সময় ছোলা ভটোরা, ব্যাস। ওটা 50 টাকার, ওই জন্য নিলাম ওটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ। তো টাটা বাই।